আসসালামু আলাইকুম। জি, আমি ডক্টর মাজিদুল ইসলাম। আমাদের আরেকজন পেশেন্ট সাভার থেকে আসছেন, সাভার স্থানীয়। উনি হচ্ছেন রুবেল হোসেন। ওনার খুব ইম্পর্ট্যান্ট ইনসিডেন্টস কিছু হয়েছিল। ওনার ফিস্টুলা ছিল, ওনার অপারেশনও হয়েছিল দুইবার। দোয়া ভালো হয়নি আর কি। ওনার ফিস্টুলাটা ছিল অনেক কমপ্লেক্স, আমি জাস্ট ছবিটা দেখাই, ছবিটা দেখলে আর কি বুঝতে পারবেন। পায়ুপথ থেকে অনেক অনেক বাইরে, অ্যাপারেন্টলি আমরা বলেছিলাম মোর দেন অ্যাপ্রক্সিমেটলি 14 সেন্টিমিটার বাইরে। তো তার প্রথম অপারেশন হয়েছিল গত বছরের সেপ্টেম্বরেরই 25 তারিখে হয়েছিল। পরে সেকেন্ড অপারেশন হয়েছিল এই বছরের জানুয়ারির 20 তারিখে। যাই হোক, সে ভালো হয়নি। সো আমাদের কাছে আসার পরে আমরা তার সাথে আলোচনা করি, কথা বলি। আমরা তাকে বলি যে ফিস্টুলা, কমপ্লেক্স ফিস্টুলা, আগে অপারেশন যেহেতু করা হয়েছিল দুইবার এবং এত বড় ট্র্যাক্ট, এত লম্বা ট্র্যাক্ট, তো আমরা তাকে বলেছিলাম যে কেটেও করতে পারেন, আপনি যদি চান আপনি যদি লেজারেও করতে পারেন, খরচও বেশি। আমরা এভাবে বলছিলাম যদি কেটে করেন হয়তো একবারে হবে না, অবশ্যই দুইবারে করতে হবে। তো সে একটা ঝুঁকি নিয়েছিল যে স্যার আল্লাহর উপরে ভরসা রেখে সে আমার এখানে অপারেশন করে লেজারের মাধ্যমে, ডিএলপিএল এই মেথডে। সো আজকে অপারেশন আমরা করি তার এই বছরের সেপ্টেম্বরে, তাই না? সেপ্টেম্বরের 25 তারিখে। তো সে সেপ্টেম্বর 25 তারিখে পরে আজকে আসছে প্রথমবার। আমি আবার বলছি, 25 সেপ্টেম্বর অপারেশন হয়েছে, আজকে প্রথমবার আসছে। তার সম্পূর্ণ ফিস্টুলা ট্র্যাক সম্পূর্ণ শুকিয়ে গেছে, ভালো, একদম ভালো, কোনো ধরনের পানিপুত যে এত এত লম্বা ট্র্যাক। এখন সে আমাকে বলতেছে স্যার আমি আজকে ভিডিও আমি কিছু কথা বলবো। সে খুবই উদ্গ্রীব। কথা আপনারা শুনেন, ঠিক আছে? রুবেল ভাইয়ের কাছ থেকে আপনি বলেন, ঠিক আছে? রুবেল ভাই বলেন। আসসালামু আলাইকুম, আমি রুবেল সাভার থেকে আসছি। আমি বিগত 1 বছর যাবত ভুগছি। আগেও দুইটা অপারেশন হয়েছে। আমি দুইটা অপারেশনে আল্লাহর নাম নিয়ে করছি, কিন্তু আল্লাহ আমার মুখ তুলে তাকায় না। ঠিক আছে, জানি না, যাই হোক কোন ভুলে কি হয়েছে, কোন পাপের শাস্তি পাইছি। যাই হোক, আল্লাহ আমাকে 1টা বছর ভুগছি। আমি ঠিক মতো টয়লেট করতে পারি নাই, ব্যথা করতো, ক্লিয়ার হতো না, এমনকি টয়লেট শেষেও জ্বালাপোড়া করতো। আমি খুবই ভুগছি। আমি একটা অফিসে একটা ছোটখাটো জব করি। আমি কখন চিন্তা করতাম আমার পিছনে ভিজা যাইত, প্যান্টটা পিছনে ভিজা যাইত। আমি আমি কি করব, খুবই ডিপ্রেশনে থাকতাম। যাই হোক, আল্লাহর রহমত, আমি ইউটিউবে অনেক সার্চ করে আমি স্যারের ইয়াটা পাই। আল্লাহ আমার মুখ তুলে তাকাইছে। আমি আমার ফ্যামিলি সবাই বলে স্যার এত ভালো, অপারেশনটা আল্লাহর নামে জাস্ট হয়েছি। কি বলবো, এত ভালো। আমি আজকে 2 মাস 3 দিন আজকে আমি সম্পূর্ণ সুস্থ, আল্লাহর রহমতে সম্পূর্ণ সুস্থ। আমি খালি চিন্তা করছি, আল্লাহ আমাকে যদি এবার সুস্থ করতে পারেন, আমি একদম 5 ওয়াক্ত নামাজ পড়বো, ভালো হয়ে যাবো। স্যারের কথা আমার ফ্যামিলি, আমার ওয়াইফ, আমার মা এতবার বলে, কি বলবো, এত ভালো স্যার। আমার মা তো প্রায়ই বলে, আমার ওয়াইফও বলে যে এই স্যারের সন্ধান আগে কেন পাইলাম না। যাই হোক, আল্লাহ যেন স্যারকে ইনশাআল্লাহ। আমি তো চেষ্টা করি, তবে ও ফিস্টুলাটা খুবই কমপ্লেক্স ছিল। আপনারা আরেকবার দেখেন ছবিটা। এইটা 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 আসলেই অনেক বাজে ফিস্টুলা, অনেক বড় ফিস্টুলা, আসলে অনেক বড় ফিস্টুলা। আমরা দেখা যায় কি যে পশ্চিম ফিস্টুলাগুলো আসলে অনেকের ভালো হয়, অনেকে ভালো হয় না। আল্লাহ ওকে সাহায্য করছে আর কি, রুবেল ভাইকে। সো উনিও বুঝতে পারছে আসলে এই ধরনের যেটা আজকে আমরা একটা ফিস্টুলা অপারেশন করছি, ও এইটার থেকেও খারাপ, খুবই খারাপ। আসলে ফিস্টুলা এক একজনের এক এক রকম। অনেক সময় কমপ্লেক্স ফিস্টুলা আল্লাহ সাহায্য করে, ভালো হয়ে যায়। অনেক সময় দেখা যায় কি যে একবারে ভালো হয় না। সো আমরা চেষ্টা করছি। সবচেয়ে বড় কথা কি যে যে অনেকে যে ধারণা থাকে যে অপারেশন করব, ড্রেসিং করতে হবে না রে ভাই। হ্যাঁ, কোনো ড্রেসিং করতে কোনো হবে না, ধরনের ড্রেসিং কিছু লাগে না। ও আমাকে ছবি পাঠাতো, ও আমার সাথে কথা বলতো। অনেক জ্বালাইছি। না না, সেটা না।
আমি সবাইকে আমি করি, সবাইকে আমি রেসপন্স করি, কারণ আমি জাস্ট শেষ কথা বলি, আমি একটা কথাই বলি যে আপনি অনেক সার্জন আছে ঢাকা শহরে, তাই না? অনেক সার্জন, বড় আমি বড় সার্জন আছে। ঢাকাতেও নাম হ্যাঁ। বলতে চাচ্ছি না, এমন হ্যাঁ। এমন স্যারের কাছে গেছি, মানে আমার ভিটা বাড়ি জমি বিক্রি করতে হবে এমন টাকা চাইছে। কিন্তু আমি ওনাদের যে রোগী আমি শুনছি, ওনারা বলতেছে আমি ওনার কাছে অপারেশন হয়েছে, এখন আমাকে চিনেই না, ড্রেসিং করতে বলে, মানে কি বলবো, ওরা সেটা যায়। ভয়ে আমি আর এখানে আর যাইনি। আল্লাহ আল্লাহ সাহায্য করে একটা সবচেয়ে। কথা বলি, এখানে স্যার কিন্তু মানে এত ভালো চিকিৎসা, এই হসপিটালটা এত ভালো, কিন্তু এখানে কস্ট এত, স্যার যে আমাকে কি বলবো, এত কস্ট কম। আমার চিকিৎসা আমি অন্য জায়গায় হলে ডাবল নিত, আমি মানে এটা কোনো, স্যার আমি এত চেষ্টা করি। অনেক পেশেন্ট আছেন, অনেকে আছে দেখা যায় কি যে তাদের সমস্যার কথা বলে, অবশ্যই আমি কনসিডার করি। এটা আমি, আমার সাথে যারা আমার কাছে যারা অপারেশন করছে ওরা জানে, অন্ততপক্ষে কেউ বলতে পারবে না যে স্যারের কাছে গেলে স্যার অনেক টাকা চায়, সার্জারি করছে, এমন কেউ আসলে এটা না। আচ্ছা সেটা যাই হোক, সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমাদের ফিস্টুলা ভালো হয়ে যাওয়া পেশেন্টের সংখ্যা আস্তে আস্তে অনেক বাড়তেছে। আমাদের অনেকগুলো কমপ্লেক্স ফিস্টুলা আমরা অপারেশন করেছি, ভালো হয়ে গেছে। এই আরেকজন এর মধ্যে যোগ হয়েছে রুবেল ভাই, তার হাসি দেখে বোঝা যাচ্ছে, কারণ সে অনেক সাফার করছিল এই লস, অনেক কষ্ট করছেন। এবং আপনার এই টাইমগুলোতে সে কিন্তু কোনো কাজ করেনি, সম্পূর্ণ বেড রেস্টে ছিল, তো একটা ভয়ে ছিল আর কি। উনি যেহেতু লেজার অপারেশন করছে, ওইটার কিছু আইন কানুন আছে, তো আলহামদুলিল্লাহ আল্লাহ সাহায্য করছে। আমি সব সময় বলি যে আমি চেষ্টা করি, আল্লাহ পাকের সাহায্য ছাড়া সম্ভব না। কারো ফিস্টুলা এমন একটা সমস্যা, এটা কোনো আহামরি না, কিন্তু এমন একটা সমস্যা এটা বারবার হওয়ার সম্ভব। দেখেন এই ওনারই অপারেশন করছে, ঠিক আছে, ঠিক আছে 2বার অপারেশন করছে, তারপরেও ভালো হয়নি। সুতরাং আল্লাহ সবাইকে ভালো রাখো। আমরা অবশ্যই রুবেল ভাইয়ের জন্য আমরা অবশ্যই দোয়া করব, সে ইনশাল্লাহ ভালো আছে। তার ফ্যামিলি, পরিবার সবাই যে ভরসা নিয়ে আমার কাছে আসছে, এটা আমার জন্য একটা বিশাল ব্যাপার। এর থেকে বড় আমার আর কোনো কিছু পাওয়ার নাই। সবাই ভালো থাকেন, ঠিক আছে রুবেল ভাই? উনি খুব এক্সাইটেড ছিল, যাই হোক আমরা ভিডিওটা করলাম। সো কাইন্ড। আসসালামু আলাইকুম।